হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ স্বামী প্রভুপাদ, শিল প্রভুপাদ আর কি। হ্যাঁ, আজকে আমরা পড়ব শ্লোক 35 কর্মযোগের। হরে কৃষ্ণ। শ্রেয়ানো স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুশ্চিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এটা আমরা খুব জানি, খুব পপুলার একটা শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, শ্রেয়ানো শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, স্বধর্ম হচ্ছে স্বধর্ম। খালি কে কেন বাবা? হরে কৃষ্ণ। বিগুণ দোষযুক্ত, বিগুণ শব্দের অর্থ হচ্ছে দোষযুক্ত। পরধর্মাৎ মানে হচ্ছে অন্যের জন্য নির্দিষ্ট ধর্ম থেকে। স্বনুদিষ্টাতং উত্তম রূপে অনুষ্ঠিত। স্বধর্মে এবং নিধনম নিধন শ্রেয় ভালো, পরধর্ম অনেক অন্যের ধর্ম, ভয়াবহ হচ্ছে বিপজ্জনক। এ হচ্ছে অনুবাদ। কেননা শিল প্রভুপাদের প্রত্যেকটি সংস্কৃত শ্লোকের প্রত্যেকটি শব্দের বাংলা করা আছে, খুব সুন্দর। হ্যাঁ, আর অনুবাদটা দেখেন কি সুন্দর বাংলা। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। প্রভু শিলপদের বাংলা অনুবাদ। হ্যাঁ, তাৎপর্য হলো পরধর্মের আচরণ না করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে স্বধর্মের আচরণ করা উচিত। জড় প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মচরণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সেবার জন্য সদ্গুরু যে আদেশ দেন, ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবার জন্য সদ্গুরু যে আদেশ দেন সেটি পারমার্থিক কর্তব্য। কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন, অন্যের ধর্ম অনুকরণ না করে মৃত্যুকাল পর্যন্ত সকলকে স্বধর্মেই নিষ্ঠাবান থাকা উচিত। জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে, কিন্তু শাস্ত্রীয় নির্দেশগুলি পালন করার নীতি সবসময়ই অনুষ্ঠানকতার জন্য মঙ্গলজনক। মানুষ যখন জড় প্রকৃতির গুণের অধীনে থাকে তখন তার বিশেষ অবস্থানের জন্য নির্দিষ্ট বিধান পালন করা উচিত এবং অপরকে অনুসরণ করা উচিত নয়। যেমন সত্যগুণে স্থির ব্রাহ্মণ স্বভাবত অহিংসাপরায়ণ, কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয়ের জন্য হিংসা অনুমোদন করা হয়েছে। তাই অহিংসাপরায়ণ ব্রাহ্মণের অনুকরণ না করে হিংসার নীতি অবলম্বনপূর্বক মৃত্যুবরণ করাই ক্ষত্রিয়ের জন্য শ্রেয়। চিত্তবৃত্তির পরিশোধন করা সকলেই কর্তব্য, কিন্তু তা ক্রমান্বয়ে সাধন করতে হয়, আকস্মিকভাবে নয়। তবে জড়গুণের প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সদ্গুরুর নির্দেশ অনুসারে সব রকমের কর্ম সম্পাদন করা যায়। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভাবনায় সেই পূর্ণস্তরের ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন অথবা ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন।
অপ্রাকৃত স্তরে জড়জগতের মতো শ্রেণী বিভাগ প্রযোজ্য নয়। শিল প্রভুপাদের এই লেখাগুলো খুব স্পষ্ট এবং খুব সুন্দর। সো এগুলো পড়লে ক্লিয়ারলি বোঝা যায়, একদম সহজভাবে এগুলো বোঝা যায়। অপ্রাকৃত স্তরে জড়জগতের মতো শ্রেণী বিভাগ প্রয়োজন নয়। যেমন একজন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র, সুন্দর এক্সাম্পল দিচ্ছে শিল প্রভুপাদ, খুব অসাধারণ। তো আমি শিল প্রভুপাদের এই তাৎপর্যের বাইরে আর কোনো কথা বলতে চাই না, কেননা আমরা যারা শুদ্ধ বাঙালি, শুদ্ধ ভক্ত হতে চাই, তারা এই শুদ্ধ কথাগুলো খুব স্পষ্ট সহজ করে দিয়েছে। বাইরের অতিরিক্ত কোনো কথা বলার দরকার হয় না। হরে কৃষ্ণ। যেমন কি বলতেছে, যে অপ্রাকৃত জড় জগতের মতো শ্রেণী বিভাগ প্রযোজ্য নয়। যেমন একজন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র পরবর্তীকালে ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন। খুব মন দিয়ে শুনবেন, কি সুন্দর কথা বলছে। একজন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র পরবর্তীকালে ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন, অথবা ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম পরবর্তীকালে একজন ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন। অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়ার জন্য তারা এভাবে আচরণ করতে পেরেছিলেন। কিভাবে? অপ্রাকৃত। তো এই অপ্রাকৃত স্তরে, অপ্রাকৃত স্তর আছে ভক্তি জগতের, সেই অনেক উচ্চ স্তর। তো এই জায়গায় অধিষ্ঠিত হওয়ার জন্য তারা এভাবে আচরণ করতে পেরেছিলেন। কিন্তু প্রকৃত স্তরে জড় প্রকৃতির গুণ অনুসারেই কর্তব্য কর্ম পালন করতে হবে। আবার যুগোৎপভাবে অবশ্যই কৃষ্ণ ভাবাপন্ন স্থির হতে হবে। এটা আমাদের এই কলিযুগের মানুষের খুব দরকার। এই স্বধর্ম শ্রেয়ান স্বধর্ম দ্বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষমুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম, মানুষের স্বকর্ম স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্ম অনুষ্ঠান করা বিপজ্জনক। হরে কৃষ্ণ। সো আজকে কর্মযোগের এই 35 নম্বর শ্লোকটি আপনাদের শোনালাম। পরবর্তীতে এক এক করে আরও আসবো। আর সাধুগুরু বৈষ্ণব অবশ্যই আমি তিলক পরব এবং আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব আস্তে আস্তে। তো আমার সঙ্গেই থাকবেন। আমার সাথে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাস্ট বলবো, শিল প্রভুপাদের এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, এটা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এটা এভরিডে প্রতিদিন সবাই পড়বেন। হরে কৃষ্ণ।